কিসের ইত্র ভাই, যেখানে আমার পরিবারটাই কাছে নাই। ঈদ মোবারক মা, ঈদ মোবারক বাবা। ঈদে তোমাদের অনেক মিস করবে তোমার সেই প্রবাসী ছেলে। ঈদের দিনটা উপভোগ করবে কেউ মন ভরা আনন্দ নিয়ে, আবার কেউ মন ভরা দুঃখ নিয়ে। যেই ফোলাটা দেশ থাকতে ঈদের দিনে পরিবার আর বন্ধু বান্ধবের সাথে আনন্দে থাকতো, সেই ফোলাটা আজকে এই প্রবাসের মাটিতে ঈদ এলে সারাদিন ঘুমায় কাটায়। শুধুমাত্র তার পরিবারের মানুষগুলোর একটু শুয়ে রাখতে পাইরা সেও সব কষ্ট ভুলা যায়। যারা ঈদ মোবারক, ভালো আছেন না সবাই? সারা বছর হাসি খুশি থাকলাম, এখন আর পারতেছি না। ছেলে হইয়া জন্ম নেওয়াটা ভাই সবচেয়ে কষ্ট। অনেকগুলা ঈদ, অনেকগুলা দিবস জীবন থেকে চলে গেছে। সব মানুষেরা আমি বুঝাই, এখন আমারে বুঝাইবার কেউ নাই ভাই। ভাইটা দিতেছে ভিতরে ছোটবেলার কথা, বাবা মার শাসনের কথাগুলো এখন খুব মনে পড়তেছে, যে মানুষ কেমনে থাকে ভাই বাবা মা ছাইরা। আর যারা বাবা মা নাই তারা কেমনে থাকে। আমার তো বাবা মা আছে, সবার আছে, তারপরেও পারতেছি না ভাই। দোয়া করবেন ভাই সবার বাবা মার জন্য, আর বাবা মারা কখনো কষ্ট দিবেন। প্রবাসীদের আসল কষ্ট কি জানেন? যখনই ঈদ আসে তখনই আসলে বুক ফেটে কান্না আসে, কারণ দেশে দেখলে তো হয়তো পরিবার কাছে ছিল, ঈদের আনন্দটা ভাগাভাগি করতে পারতাম। আসলে এই প্রবাসে না, প্রবাসীদের ঈদ বলতে কিছুই নেই। এটা আসলে উপরের দিক দিয়ে কিছুটা আনন্দ দেখতে আসছেন, আসলে উপভোগ করতেছে, আসলে এটা আনন্দ নয়। তো হাসি খুশি থাকার চেষ্টা করি আমরা সবাই। প্রবাসীদের আনন্দটা কি জানেন? ফজরের নামাজের শেষে সাথে সাথে ঈদের সালাত আদায় করার পর সেই বাংলাদেশের মতন ঘোরাফেরা হয় না, আনন্দ করা হয় না, গরু কাটা হয় না, সেই কিছু খাওয়া দাওয়া করে প্রবাসীরা আগের মতনই ডিউটির জন্য প্রস্তুত হয়ে যায়। এটাই প্রবাস রে ভাই।